সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একেবারে হট টপিক বা পোস্টার বয়, আপনি যেই নামে ডাকুন না কেন, বাংলাদেশে এখন অনেক অর্জনে সাকিব আল হাসানের নাম আপনি পাবেন। বাট এই যে বিপিএল এর এমন একটা মৌসুমে ভক্তরা যখন সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে যাচ্ছে, তখনই মাঠে দায়িত্বরত কিছু আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা যাই বলেন না কেন, স্বেচ্ছাসেবী কর্মী, তারা কিন্তু সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে দর্শকদেরকে ঢুকতে নিষেধ করছে না। আমি দেখছিলাম একটা ক্ষুদে দর্শক মিসিউ সাকিব এমন একটা প্ল্যাকার্ড নিয়ে আসলে মাঠে ঢুকেছেন, তাকে আবার ডেকে আনা হয়েছে, তখন তার হাত থেকে প্ল্যাকার্ডটা নিয়ে আসলে ফেলে দেওয়া হয়েছে। এইভাবেই একজন কিংবদন্তিকে অপমান করা হয় বাংলাদেশে। সত্যি সিরিয়াসলি সাকিব আল হাসান কি আসলে এটার যোগ্য? হ্যাঁ, তিনি ফ্যাসিস্ট সরকারের এমপি ছিলেন, তিনি যা ছিলেন, তিনি শেয়ারবাজারের কেলেঙ্কারি করেছেন, যা করেছেন হোয়াট এভার, সে তো একজন ক্রিকেটার হিসেবে তা করেননি। একজন ক্রিকেটার হিসেবে যতটুকু সম্মান পাওয়া দরকার সাকিব আল হাসানের, ঠিক ততটুকু সম্মান কি আসলে আপনারা দিতে পেরেছেন? আমি তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আসলে বোর্ডের কোনো উপর মহলের কর্মকর্তার আদেশে কি আপনারা এই জিনিসটা করছেন কিনা। তখন তারা বললো যে ভাই, বোর্ডের কোনো কর্মকর্তা আমাদেরকে বলে নাই, কিন্তু আমাদেরকে গেটে যেটা বলছে। কেন আপনারা গেটের কথা মানবেন কেন? আপনারা কি গেটের কথা শুনে আপনারা ডিউটিতে আসছেন? আপনারা কি ডেটের কথা শুনে কি আপনারা গেটের কথা শুনে কি আপনারা বিপিএল আসেন কাজ করতে? তাহলে কেন আপনারা গেটের কথা শুনবেন? আপনারা শুনবেন হচ্ছে বিসিবির উপর মহলের কর্মকর্তা যারা, তাদের কথা না শুনে আপনি জাস্ট গেটের কিছু আনারি আনকোরা পাবলিকদের কথা শুনে আপনি প্ল্যাকার্ড ফেলে দিচ্ছেন। নট অনলি দিস বিপিএল, বাংলাদেশের প্রতিটা সিরিজে এই জিনিসগুলো হয়। যখনই কোনো ভক্ত সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে যায়, ঠিক তখনই সাকিব আল হাসানের প্ল্যাকার্ডটা ছিঁড়ে ফেলে দেওয়া হয় বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সাকিব আল হাসানকে রীতিমতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সাকিব অপরাধী, সাকিব আসামি, সাকিব হত্যা মামলার আসামি, সবকিছু ফাইন, আমি মেনে নিলাম। অ্যাজ আ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানের যেইটুকু সম্মান পাওয়ার কথা ছিল, যেভাবে বিদায় নেওয়ার কথা ছিল, সেইভাবে বিদায় আপনারা দেন নাই। দ্বিতীয়ত হচ্ছে সেইভাবে সম্মানটুকু আপনারা করতেছেন না। সাকিবকে আনেন, সিরিজ খেলান, তারপর ওর বিচার করেন, কোনো না নাই, এখানে কেউ কিছু বলবে না। বাট একটা লেজেন্ডারি ক্রিকেটারে আপনি দেশে আসতে দিচ্ছেন না, সেই লেজেন্ডারি ক্রিকেটার আপনি খেলতে দিচ্ছেন না, অবসর নিতে দিচ্ছেন না। ইটস এ জোক। আপনাদের কাছে এটা জোক ছাড়া কিচ্ছুই না। বিসিবির কাছে একটাই রিকোয়েস্ট, সাকিব আল হাসানকে একটা সুযোগ দেওয়া হোক দেশের জন্য। আর এই যে এই কাজগুলো যারা করছে, সাকিব আল হাসানের প্ল্যাকার্ড ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে, এইগুলো প্লিজ আপনারা বন্ধ করেন। এইসব আদেশ দেয়া একেবারে বন্ধ করে দেন। কারণ সাকিব আল হাসানের অনেক ভক্ত রয়েছে, তামিম ইকবালের অনেক ভক্ত রয়েছে, মাহমুদুর রিয়াদ, মুশফিকুর রহিমের অনেক ভক্ত রয়েছে। আপনারা কিভাবে ছুঁড়ে ফেলে দিতে পারবেন তাদেরকে? থ্যাংক ইউ।